হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যেটা অলরেডি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ এই যে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 2025 এর রিক্রুটমেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেশন নেওয়ার প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমরা জানো এটা দীর্ঘ অনেক বছর পর অর্থাৎ 2022-তে, তাই না? 2022-তে কিন্তু লাস্ট যে ভ্যাকেন্সি সেটা অর্থাৎ এটা বেরিয়েছিল, তারপর এটা কিন্তু অনেক বছর পর অর্থাৎ 2024 থেকে 25 এটা বেরোলো। এর যে অ্যাপ্লিকেশন যে প্রসেস, এর টোটাল যে ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে অর্থাৎ তোমার 32,438, যেটা আরো এক্সপেক্ট করা যাচ্ছিল যে এর থেকে আরো বেশি কিন্তু ভ্যাকেন্সি বের হবে। যাই হোক, এটা কিন্তু একটু কমই বেরিয়েছে। তো এই যে তোমাদের এই প্রসেসে অর্থাৎ আরআরবি 2025 যে নোটিফিকেশন হয়েছে, সেখানে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রায় তোমার 67 পেজের একটা কিন্তু নোটিফিকেশন সেখানে তোমার রয়েছে। এবং সেই 67 পেজের নোটিফিকেশনের মধ্যে জিসটা কিন্তু আমরা তুলে ধরবো। অর্থাৎ এখানে সিলেবাস কি হবে, পরীক্ষা কবে হবে, অ্যাপ্লিকেশন ওপেনিং আমরা হয়েছে 23rd, এবং ক্লোজিং কবে, এবং কেউ যদি কিছু ভুল করে থাকে তার কারেকশন করার জন্য কত টাইম আছে, ঠিক আছে? সমস্ত কিছু আজকে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের স্টার্ট কখন হয়েছে তোমরা জানো? অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে তোমার 23rd জানুয়ারি, তাই না? 23rd জানুয়ারি 2025। এবং এই অ্যাপ্লিকেশনটা তোমার ক্লোজিং ডেট হচ্ছে 22, অর্থাৎ 22শে ফেব্রুয়ারি 2025। অর্থাৎ স্টার্ট হচ্ছে 23শে জানুয়ারি এবং মোটামুটি এবং 22শে ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট ডেট, মোটামুটি 1 মাস তোমরা টাইম পাবে। এবং এর মধ্যে যদি কেউ কিছু ভুল ভ্রান্তি করে থাকো, অর্থাৎ কারেকশনের জন্য তোমরা টাইম পাচ্ছ 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত। কেউ ভুল ভ্রান্তি করে থাকলে কিন্তু তার কারেকশনের টাইম, এইটুকু টাইম কিন্তু থাকছে। অর্থাৎ এই যে পোস্টটা, এর টোটাল ভ্যাকেন্সি কত? এর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 32,438টি, মেল ফিমেল সব নিয়ে, ঠিক আছে? 32,438টি কিন্তু এর ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ এর এজ লিমিটে বলা আছে তোমার যে 1/1/2025-এ, ঠিক আছে, বয়স হতে হবে তোমার 18 বছর, 18 থেকে 36 ইয়ার্স। অর্থাৎ 1/1/2025 জানুয়ারি থেকে তোমার 18 থেকে 36 বছর পর্যন্ত। এবার এখানে যদি কেউ ওবিসি হয়, এই এসসি এসটি, তারা কিন্তু 5 বছর, এবং ওবিসি 3 বছর কিন্তু তারাও এই 36 বছরের মধ্যে ছাড় পাবে। এবার এজ লিমিট গেল, এবং এর যে জোন রয়েছে, প্রত্যেকটা জোনে একজন ব্যক্তি কিন্তু প্রত্যেকটা জোনে কিন্তু একটাতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা মোটামুটি 14টা পোস্ট রয়েছে। এবার এজ লিমিট গেল। ভ্যাকেন্সি তো তোমরা বললাম যে ভ্যাকেন্সি হচ্ছে তোমার 32,438টা। এবার এখানকার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, অর্থাৎ এখান এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা নিয়ে অনেকের সমস্যা রয়েছে। অর্থাৎ এই পোস্টের জন্য গ্রুপ ডি এর জন্য কিন্তু তোমার 10th পাস, অর্থাৎ 10th পাস লাগবে। এবার অনেকের মধ্যে কনফিউশন রয়েছে যে আইটিআই কি লাগবে। হ্যাঁ, অবশ্যই। যদি তোমার আইটিআই অর্থাৎ যদি থাকে তাহলে ভালো, ঠিক আছে? অর্থাৎ তোমার আইটিআই তাহলে একটা এক্সপিরিয়েন্স আর একটা আনএক্সপিরিয়েন্সের মধ্যে যেমন ডিফারেন্স থাকে, তো
একটু হয়তো বেনিফিট তারা হয়তো আইটিআই থাকলে তারা পাবে। এটা গেল তোমার এডুকেশনাল, কিন্তু মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, অর্থাৎ তুমি মাধ্যমিক পাস করলেই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার ব্যাপার হচ্ছে এই পোস্টের জন্য ফিস কত লাগে, ঠিক আছে? এর ফিসটা কত? এর ফিস হচ্ছে তোমার জেনারেলদের জন্য 500 টাকা, আবার এসসি, এসটি, তোমার হ্যান্ডিক্যাপ ফিজিক্যালি, তারপরে ট্রান্সজেন্ডার থেকে আরম্ভ করে ফিমেল থেকে আরম্ভ করে এদের জন্য কিন্তু 250 টাকা, ঠিক আছে? কিন্তু এই পরীক্ষাটা যেহেতু সিবিটি বেস অর্থাৎ কম্পিউটার বেস এক্সামিনেশন হবে, সেই জন্য যখন তোমরা এটা সিবিটি অর্থাৎ তুমি পাস করো আর না করো, এটাতে অ্যাপিয়ার করলেই এরা কিন্তু আবার 400 টাকা রিটার্ন পেয়ে যাবে অ্যাকাউন্টে। আর এরা কিন্তু টোটালি এই 250 টাকাটাই কিন্তু এটাও কিন্তু রিটার্ন পেয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথমে লাগবে, তারপরে কিন্তু আবার সেই অ্যাকাউন্টে কম্পিউটারে মানে অ্যাপিয়ার হলে এক্সামে আবার কিন্তু টাকাটা তোমাদের রিটার্ন চলে আসবে। বোঝা গেল? এবার তো গেল এর ইয়েটা, ফিসটা গেল। এবার দেখো এর টাইমিংটা। এর টাইমিং সাধারণত 90 মিনিটে টাইমিং হবে। টাইমিং হচ্ছে 90 মিনিট। টাইমিং হচ্ছে 90 মিনিট। দেখো এবার এর সিলেবাসটা দেখো কি, অর্থাৎ এর আমরা ইনিশিয়ালি বলেছি, তাই না? অর্থাৎ এর সিলেবাসে তোমার এখানে 100 মার্কের কিন্তু এক্সাম হবে, ঠিক আছে? এর টাইম কত থাকছে? 90 মিনিট। এবং এখানে 3টে কোয়েশ্চেন যদি মানে ভুল করো তাহলে 1 নম্বর করে কিন্তু তোমার কিন্তু কেটে নেবে। এবার প্রথমে কি আছে? জেনারেল সায়েন্স। প্রথমে আছে তোমার জেনারেল সায়েন্স আছে 25, ঠিক আছে? তারপর আছে তোমার জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ এখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এখানেও কিন্তু সিএ 25, ঠিক আছে? তারপর আছে তোমার জেনারেল ইন্টেলিজেন্সি, অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং থাকবে, এখানেও কিন্তু 25, এবং ম্যাথমেটিক্সে থাকবে তোমার 25, অর্থাৎ 25 25 25, অর্থাৎ 90 মিনিটে 100 মার্কের। 3টে ভুল করলে মানে একটা করে নাম্বার কিন্তু তোমার কাটা যাচ্ছে। এটা তো গেল তোমার সিলেবাস। এবার এই সিলেবাসের পরে অর্থাৎ দেখা গেল যে তোমার এটা এক্সামটা কিসে হবে? টোটালি সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে। এটা থেকেও পাস করে গেল। তারপরের যে স্টেপ হচ্ছে সেটা হচ্ছে পিইটি, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের প্রথমে মেল এবং ফিমেল দুটো ক্যাটাগরিতে আছে, এবং এখানে মেলদেরকে তোমার 25 কেজি ওয়েট নিয়ে কিন্তু 100 মিটার, 25 কেজি ওয়েট নিয়ে কত যেতে হবে? 100 মিটার ওয়ান চান্সে। কত টাইম? এটা তোমার টাইম দেওয়া আছে দেখো 2 মিনিট, ঠিক আছে? অর্থাৎ 2 মিনিটে 25 কেজি ওয়েট নিয়ে এক চান্সে যেতে হবে। এবং তার সাথে সাথে এটা 1 নম্বর গেল মেলদের জন্য। 2 নম্বর হচ্ছে 100 মিটার অর্থাৎ 1000 মিটার, অর্থাৎ 1 কিলোমিটার দৌড়াতে হবে তোমার 4.15 সেকেন্ডে এক চান্সে। এটা গেল মেলদের। ফিমেলদের ক্ষেত্রেও তাই। ফিমেলদের ক্ষেত্রে একটু একটু মানে ছাড় দেওয়া আছে। এদেরকে 20 কেজি মনে হয়, হ্যাঁ, এদেরকে প্রথমে 20 কেজি ওয়েট নিয়ে 100 মিটার কত মিনিট? 5, হ্যাঁ 2 মিনিটে 20 কেজি ওয়েট নিয়ে 100 মিটার 2 মিনিট। এবং এদেরকেও 100 মিটার 1000 মিটার দৌড়াতে হবে। টাইমটা একটু এদের বেশি, 5 মিনিট এত সেকেন্ড। এটা কিন্তু ফিজিক্যাল টেস্ট, অর্থাৎ পাস করার পর পাস করলে, ঠিক আছে? তারপর
পাস করার পর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে হবে। মেলদের জন্য 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার দৌড়াতে হবে 2 মিনিটের মধ্যে, এবং 100 মিটার এবং 1 কিলোমিটার 4.15 সেকেন্ডে। ফিমেলদের 20 কিলো নিয়ে 100 মিটার 2 মিনিটে এবং 1 কিলোমিটার দৌড়াতে হবে 5.4 সেকেন্ডে। এটাই তোমার ওভারঅল তোমার যে আরআরবি যেটা সিলেবাস, যেটা অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছে, এর সারবস্তু। এখানে 67 পেজের কিন্তু কি রয়েছে, তোমার এই অ্যাড নোটিশটা রয়েছে, সেখানে এইগুলোই তার মোটামুটি বলেছে, এটাই তার জিস্ট।